আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান এই লোকটা বলেছে যে টঙ্গী ইজতেমা, বিশ্ব ইজতেমা এটা নাকি জঙ্গির কারখানা, জঙ্গিদের কারখানা। এই লোকটার কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা, কত বড় স্পর্ধা থাকলে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের প্রাণের স্পন্দনের বিরুদ্ধে এই লোকটা কথা বলতে পারেন। হতবাক হয়ে যেতে হয়। সে কি করে বলে টঙ্গী ইজতেমা জঙ্গিদের কারখানা? এই কথা বলবার পরে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় না। এটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ দিক। একে ব্লাসফেমি লতে দ্রুত গ্রেফতার করা উচিত। কারণ মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের প্রাণের স্পন্দনের বিরুদ্ধে কোনো কথা কেউ বলে টিকে থাকতে পারে এমন দুঃসাহস কেউ যদি দেখায়, তাহলে এটা নিয়মিতই চলতে থাকবে। এই বিএনপি নেতা ফজলুর রহমান সে তো প্রকৃত বিএনপি নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিতে নয়, দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। সে ছিল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। তার মধ্যে সেই স্বৈরাচারী মনোভাব এখনো আছে, তার মধ্যে সেই শেখ হাসিনার প্রেতাত্মা বা দোসর সেই স্বৈরাচারী মনোভাবাপন্ন মানসিকতা তার মধ্যে কিন্তু আছে। সে একের পর এক ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, মাহফিলের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বক্তব্যের বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন আলেমকে কটাক্ষ করছে। এতে কদিন আগে কিশোরগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীনের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর মন্তব্য সে করতে শুরু করেছে যে গোটা কিশোরগঞ্জের মুসলিমরা ফুঁসে উঠেছে। এই বিএনপি নেতা ফজলুর রহমান সে একেবারে দম্ভের সাথে বলে বেড়ায় যে ডক্টর ইউনূস তার ক্ষেত্রে তার চাইতে কোন কোন দিক থেকে ডক্টর ইউনূসের চাইতে সে বড়, এটা সে বলে বেড়াচ্ছে। আরে মিয়া, তুমি তো ডক্টর ইউনূসের বাম হাতের যোগ্যতাও রাখো না। তুমি তো হচ্ছে সুবিধাবাজ, লোভী। যখন যেখানে সুবিধা পাও তখন সেখানেই তুমি যাও। এই আওয়ামী লীগে ছিলে, এই কৃষক শ্রমিক জনতা লীগে ছিলে, এখন আবার বিএনপি। আগামীকাল কোন রাজনীতিতে যাবে তার কোনো ইয়ত্তা নেই। তোমার তো মেয়ে চরিত্রেরই ঠিক নাই। তুমি ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্বের সাথে নিজেকে তুলনা করো, লজ্জা থাকা উচিত। এই বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপির মধ্যে এই লোকটা ডাস্টবিন, এই লোকটা আবর্জনা, এই লোকটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এই লোকটা একটা পয়জন, এই লোকটা আমাদের জাতীয় ঐক্য গঠন হওয়ার ক্ষেত্রে বাধা। এই লোকটা আমাদের 5ই আগস্টের পরিবর্তিত বাংলাদেশের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা যে সুন্দর সুন্দর কথা বলা এবং চমৎকার রাজনৈতিক যে পরিবেশ তৈরি হওয়া, এর ক্ষেত্রে এই লোকটা মাঝে মাঝে এসেই একটা বিভক্তির ফাটল ছড়িয়ে যাচ্ছে, বিভক্তির ফাটল দেখা দিচ্ছে এবং এই লোকটা বিভক্তি করবার জন্য প্রচেষ্টা করছে। আমি বিনীত অনুরোধ করব বিএনপির ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যে এই লোকটাকে অন্তত থামান। আর এর মতো অসৎ চরিত্রের, নেগেটিভ মেন্টালিটির, এর মতো দুর্নীতিবাজ, এর মতো ছাত্রলীগ আওয়ামী লীগের দোসর কখনোই খালেদা জিয়ার মতো দেশপ্রেমিকের উপদেষ্টা হতে পারে না। অবশ্যই এর ব্যাপারে বিএনপি কঠোর সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।